হ্যালো বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি, পোস্ত দিয়ে পটলের রেসিপি। এখানে আমি 500 মতো পটল এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে। আর নিয়েছি এখানে 4 চামচ মতো পোস্ত, আর 4টে কাঁচা লঙ্কা বেটে রেখেছি, আর ফোড়নের জন্য কালো জিরে। এবার আমি কড়াইটা বসালাম, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। পটলগুলো ভেজে নেব। চার কলা মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হোক, তারপর ফোড়ন দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, কালো জিরেগুলো দিয়ে দেবো ফোড়নে। এখানে 1 চামচ মতো আমি কালো জিরে রেখেছি, 1 চামচ কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি পটলগুলো দিয়ে দেবো। এই রেসিপিটা একটু ভাজা ভাজাই হবে, কিন্তু খেতে খুব ভালো লাগবে। পটলের একই রকম রেসিপি খেয়ে খেয়ে যখন বোর হয়ে যায়, তখন এরকমভাবে করলে ভালো লাগবে খেতে। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। হলুদ দিলাম 2 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। এবার পটলটা আমি একটু ভাজা ভাজা করে নেব। পটলটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিলাম। হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম। সামান্য একটু জল দেবো, পটলগুলো যাতে সিদ্ধ হয়ে যায়। যেহেতু পটল ভাজার সময় আমি নুন দিয়েছিলাম, কিন্তু এখন সামান্য পরিমাণে একটু নুন দেব। এবার 5-7 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। গ্যাসটা সিম করে দেব। 5-7 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। 5-7 মিনিট হয়ে গেছে, এবং ঢাকনাটা তুলে দিলাম। দেখো আমার পটলের রেসিপিটা হয়ে এসছে। এবার আমি নামিয়ে ফেলবো। পটলগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। দেখো আমার পোস্ত দিয়ে পটলের রেসিপিটা তৈরি হয়ে গেছে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং ফলো করে দিও। থ্যাংক ইউ, টাটা।